ওয়ামান রাহা ফিস সাআতি রাবিআতি ফাকান্নামা ক্বাররাবা দাজাজাতান ওয়ামান রাহা ফিস সাআতিল খামিসাতি ফাকান্নামা ক্বাররাবা বাইদাতান ফাইজা খরাজাল ইমাম হাজারাতিল মালাইকা ইয়াস্তামিউনা আয-যিকর রাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফরজ গোসলের ন্যায় জুমার দিন গোসল করবে এবং মসজিদে আসবে, সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে ব্যক্তি একটি উট কুরবানির সওয়াব পাবে। দ্বিতীয় ব্যক্তি যে ব্যক্তি প্রবেশ করবে সে ব্যক্তি একটি গরু কুরবানির সওয়াব পাবে। তৃতীয় ব্যক্তি যে ব্যক্তি প্রবেশ করবে সে ব্যক্তি একটি সেই খাসি বা বকরি জবাইয়ের সেই শিংওয়ালা বকরি জবাইয়ের কি পাবে, সে সওয়াব পাবে, কুরবানির সওয়াব পাবে। চতুর্থ ব্যক্তি মুরগি জবাই করা সওয়াব পাবে। পঞ্চম ব্যক্তি সে ব্যক্তি ডিম আল্লাহর রাস্তে দান করার কি পাবে, সওয়াব পাবে। অতএব তারপর যখন ইমাম খুতবা দেওয়া শুরু করবেন, মেম্বারে উঠলেন, তখন আল্লাহর ফেরেশতাগণ তখন এই দপ্তর বন্ধ করে তারা খুতবা শোনার জন্য বসে। এর আরো কতগুলি বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ফাআকসিরু আস-সালাহ, তোমরা এই জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পড়ো। অতএব আমরা এই জুমার দিনে বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ব। তারপর এর আরেকটি বৈশিষ্ট্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময় আল্লাহর বান্দা কোনো ব্যক্তি যদি দোয়া করে সঙ্গে সঙ্গে তার সেই দোয়া কবুল করা হয়। তাহলে আমরা এই জুমার দিন বেশি বেশি করে আমরা কি করব, দোয়া করব, প্রার্থনা করব আল্লাহর যাতে আমাদের এই দোয়া কি করা হয়, কবুল করা। তারপর এই জুমার দিনের বৈশিষ্ট্য কি, এই জুমার দিন যে খুতবা রয়েছে এই খুতবা আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই খুতবা এটা এমন একটি খুতবা যে খুতবা শোনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি খুতবা শুরু হয় এমত অবস্থায় কোনো ব্যক্তি যদি কথা বলে তাহলে সে হচ্ছে গাধার মতো। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এই জুমার দিনে কথা বলবে, অন্য ব্যক্তি সেই চুপ করো, ফালাইসা লাহুল জুমআহ, তার জুমাই হইল না এবং সে পাপ করলো। তাহলে এর থেকে বোঝা যায় যদি জুমার দিন কোনো ব্যক্তি কথা বলে, খুতবা অবস্থায় কথা বলে, আপনি যে পাশে বসে আছেন সে ব্যক্তিও বলতে পারবেন না তুমি কথা বলো না, এটাও বলা যাবে না। তাহলে যদি আপনি তাকে নসিহত করতেছেন না করতেছেন কথা বলার জন্য, এটা একটা নসিহত, এটাও যদি বলা না যায় তাহলে কথা বলাটা কতটুকু অপরাধ, তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি। তদ্রূপ ভাবে এই জুমার দিনের বৈশিষ্ট্য রয়েছে, যে ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মান ক্বরাআ সূরাতাল কাহফ ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি এই জুমার দিনে সূরা কাহফ পড়বে সেই ব্যক্তির পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত নূরে ভরপুর করে দেওয়া হবে, এমনকি এই নূর ইউযিউ বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই নূর কি সেই চমকিতে থাকবে, এই নূর কিয়ামতের দিন তার সেই চতুর্দিকে আলোকিত করে দেবে। অতএব বন্ধুগণ, এই জুমার দিনে আমাদেরকে কি করতে হবে, সূরা কাহফ পড়তে হবে, কোরআন পড়তে হবে, তেলাওয়াত করতে হবে এবং জুমার দিন আগে এসে আমাদেরকে বেশি বেশি করে আমাদেরকে নামাজ পড়তে হবে। তদ্রূপ ভাবে এই জুমার দিনের আরো কতগুলি বৈশিষ্ট্য রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন এই জুমার দিনে যাবে, যাওয়ার সাথে সাথে তোমরা 2 রাকাত দুখুলুল মসজিদ পড়বে, এই 2 রাকাত না পড়ে বসা যাবে না। তদ্রূপ ভাবে এই জুমার দিনের আরো কতগুলি বৈশিষ্ট্য রয়েছে যে এই জুমার দিনে আমাদেরকে কি করতে হবে, এই খুতবা এমন খুতবা আমাদেরকে দিতে হবে যে খুতবা মানুষকে দিনের তালিম দেওয়া হয়, এই খুতবা শুনে যাতে মানুষ দিন সম্পর্কে সে শিক্ষা লাভ করতে পারে।
তদ্রূপভাবে এই জুমার দিনের আরো কতগুলি বৈশিষ্ট্য আছে যে এই জুমার দিন ইমাম সে ইচ্ছা করলে কোনো খুতবা অবস্থায় কোনো মুসল্লির সঙ্গে সে যদি মুক্তাদির সঙ্গে কথা বলতে চায় সে কথা বলতে পারবে। যেমন মনে করেন খতিব বা ইমাম খুতবা দিচ্ছে, সে যদি বলে তুমি এটা বুঝছো কিনা বা তোমার এটা কি জিজ্ঞাসা যদি করে সে করতে পারবে। কিন্তু পরস্পর আপোষে কোনো মুক্তাদি কথা বলতে পারবে না। ইমাম যদি কোনো মুক্তাদির সঙ্গে কথা বলে সে বলতে পারবে, কিন্তু এমনি কোনো ব্যক্তি কথা বলতে পারবে না। এই দিনে যে খুতবা হবে এই খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই খুতবা দিয়েছেন তখন তার আওয়াজ বলন্দ মানে আওয়াজ উচ্চ হইতো, চোখ লাল হয়ে আসতো, মনে হচ্ছে যে তিনি কোন সৈনিক দলকে সেই যুদ্ধের জন্য ভয় দেখাচ্ছেন। অতএব এই খুতবা সেটা হবে মানুষকে বোঝার জন্য এবং এমন খুতবা হবে যে সেই খুতবা যাতে মানুষ কি করতে পারে, বুঝতে পারে। খতিব যখন মসজিদে প্রবেশ করবে, মেম্বারে যখন দাঁড়িয়ে যখন সে প্রথমে বসে যাবে, তারপর মেম্বারে বসিয়েই সে কি করবে বা মেম্বারে দাঁড়িয়েই সে কি করবে, মুক্তাদিদেরকে লক্ষ্য করে সালাম দেবে। সালাম দিয়ে তারপর সে পড়বে। তারপর যখন আজান হবে তখন সে খুতবা শুরু করবে। অতএব বন্ধুগণ, আমাদেরকে এই সব বিষয় আমাদেরকে জানতে হবে এবং এর উপর আমল করতে হবে। তারপর আসতেছে যে এই জুমা কাদের উপর ফরজ না, কাদের উপর এই জুমা ফরজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল জুমাতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামাআতিন ইল্লাল আরবাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন এই জুমা হক ওয়াজিব প্রতিটি মুসলমানের উপর একমাত্র 4 শ্রেণী ছাড়া, যে আব্দুল মামলুক যে গোলাম বা কৃতদাস, আও ইমরাআতিন 2 নম্বর মহিলা, আও সাবিয়িন 3 নম্বর যারা ছোট ছোট শিশু, ছোট ছোট বাচ্চা, আরেকটিকে আও মারিদিন যে অসুস্থ ব্যক্তি। অন্য এক হাদিসে এসেছে লাইসা আলাল মুসাফিরি জুমাআতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মুসাফির ব্যক্তিদের উপর কি নাই, জুমা নেই। অতএব মুসাফিরের উপর জুমা ওয়াজিব না। তাহলে কয় শ্রেণী পাওয়া যাচ্ছে? 5 শ্রেণী। এই 5 শ্রেণী ছাড়া প্রত্যেকের উপর এই জুমা ফরজে আইন, এই জুমা পড়তে হবে। তদ্রূপ ভাবে এই জুমা এর ফজিলত এবং এর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'আ। হে মুমিনগণ, যখন জুমার দিনের নামাজের আযান দেওয়া হবে তখন তোমরা আল্লাহর জিকিরের জন্য, নামাজের জন্য মসজিদে দৌড়িয়ে আসো। ওয়া যারুল বাই'আ, ব্যবসা বাণিজ্য ত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানো যে এর মধ্যেই কি আছে, তোমাদের জন্য মঙ্গল রয়েছে, কল্যাণ রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, তোমাদের সবচেয়ে উত্তম দিন হচ্ছে কি? জুমার দিন। এমন কি ঈদের যে আমাদের 2টি দিন আছে তার চেয়ে এই জুমার দিন কি উত্তম। এখন প্রশ্ন আসে যে জুমার দিন উত্তম না আরাফার দিন উত্তম? এ ব্যাপারে ইখতিলাফ। কেউ বলেছে যে জুমার দিন কি উত্তম আরাফার দিনের চেয়ে, আর কেউ বলেছেন যে না, আরাফার দিন জুমার দিন থেকে কি উত্তম। অতএব হাদিসের মধ্যে আমরা যেটা পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, সবচেয়ে উত্তম দিন তোমাদের দিন হচ্ছে কি? জুমার দিন। অতএব বন্ধুগণ, এই জুমার দিন যাতে করে আমরা এই ঘুম পাড়িয়ে নষ্ট না করি। অনেক রয়েছেন, অনেক ভাই যে এই জুমার দিন তাদের ছুটি থাকে, তারা এই জুমার দিনে কি করে? সারা রাত তাস খেলে, সারা রাত সিনেমা দেখে, সারা রাত ধরে তারা ফিল্ম দেখে এবং ঘুমিয়ে জুমার দিন তারা কি করে? আসে না। অথচ এটা একটি